আসসালামু আলাইকুম। নুরাশা কিচেন হোমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের ভুনা। কিভাবে সহজভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় তাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তাহলে চলুন হাঁসের মাংসের ভুনা রান্না করে দেখাই। আমি এখানে প্যানে একটি 1.5 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে আমি একটু পেঁয়াজ বেশি ব্যবহার করছি, কারণ ভুনার সময় পেঁয়াজ একটু বেশি হলেই হাঁসের মাংসটা স্বাদ বেশি পাওয়া যায়। এখন দিয়ে দিব 4-5টি দারচিনি, তেজপাতা 3টি, তো আমি ছিঁড়ে নিয়েছি। শুকনো মরিচ 5টি আমি ভেঙে দিচ্ছি যাতে ঝালটা বের হয়। এখানে এলাচগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি, 5টি এলাচ দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজটি যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা 1 টেবিল চামচ, জিরার বাটা 1 টেবিল চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ বাটা, গরম মশলা বাটা 1 চা চামচ পরিমাণ। মশলাটা ভালো করে কষাতে হবে কিন্তু। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন মশলাটা আমাকে ভালোভাবে মিডিয়াম আঁচে কষাতে হবে। মশলা কষানোর উপরেই হাঁসের মাংসর টেস্ট নির্ভর করে। তাহলে আমরা মশলাটা কষাতে থাকি। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। যখন এভাবে তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে হাঁসের মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যারা আপনারা হাঁসের মাংসের গন্ধের ভয়ে হাঁসের মাংস খেতে চান না, তারা অবশ্যই হাঁসের মাংস পরিষ্কার করার পরে আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে 2 বার ধুয়ে নেবেন। দেখবেন হাঁসের মাংসের আর কোনো গন্ধই থাকবে না। আশা করি আপনারাও ট্রাই করবেন বাসায়। আমি এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস রান্না করছি আজকে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি এখানে পানি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। ভালোভাবে মশলার সাথে হাঁসের মাংসটা মিক্সড করে নিব। এই পর্যায়ে আমরা কোনো পানি দিব না, একটু ঢাকনা দিয়ে আমরা এখন ঢেকে দিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবার 10 মিনিট পরে নাড়া দিয়ে দিব মাংসটি, যাতে পাতিলের মাংসটা লেগে না যায়। এভাবে 10 মিনিট করে করে আপনারা ঠিক 40 মিনিট মাংসটা কষাতে থাকবেন। আমি আবার ঢেকে দিচ্ছি। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। দেখুন মাংসটা থেকে উপরে তেল উঠে এসেছে এবং ঝোলটাও কেমন একটু গাঢ় হয়ে এসেছে। তখনই আপনারা বুঝতে পারবেন যে মাংসটা কষানো ঠিকভাবে হয়েছে। আর মাংস কষানোর সময় আপনারা পানি দিবেন না, কিন্তু পানি দিলে মাংসটা কষানো ভালো হবে না। এই পর্যায়ে আমি এখন হালকা কুসুম গরম পানি আমি এখানে অ্যাড করব। আমি এখানে 3 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। আমি এভাবে ভালোভাবে পানিটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ভালোভাবে বলক তুলে তারপরে আমি হালকা মিডিয়াম আছে মাংসটাকে বাকিটুকু যতটুকু নরম করা দরকার ঠিক ওইভাবে আরও আমি 30 মিনিটের মতো মাংসটাকে রান্না করব। তাহলে আমার হাঁস ভুনা রেডি হয়ে যাবে। আমার মাংসে বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটি একদম মিডিয়াম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি দেখে নিচ্ছি আমার মাংসটা হয়ে গিয়েছে। দেখুন আমার একদম মাংস সিদ্ধ হয়ে গেছে। আপনারাও আপনাদের মাংসটা নামানোর আগে অবশ্যই একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিবেন। আমি 1 চা চামচের মতো এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি জিরার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখুন মাংসটা থেকে কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে।
আমার মাংসটা রেডি। আমার হাঁসের ভুনা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার হাঁসের মাংসের ভুনা। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।